আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করতেছি আমরা। এই যে ব্যান্ডেজ আছে এখানে, কারো যদি কোথাও ছিঁড়ে যায়, যে কোনো প্রবলেম হলে সাথে সাথে এখানে এসে কিন্তু ব্যান্ডেজ লাগাতে হবে। এর মধ্যে তুলা আছে, এখানে এক্সাসল আছে। আমরা এখন একজন একটা করে এখান থেকে মাস্ক নেব, মাস্ক নিয়ে পরবো। আর হচ্ছে এখান থেকে একটা করে দুটো নিলে কাজ করতে সমস্যা হবে। যে দুই হাত দিয়েই আমরা ময়লা ধরবো না, কিন্তু এক হাত দিয়ে ধরবো, সেটা ডাইন হাত দিয়ে বা বাঁ হাত দিয়ে, যে হাত দিয়ে বেশি প্রিফার করা হয় সেই হাতে গ্লাভসটা পরা হবে। আর এক হাতে ব্যাগ থাকলো, বা ব্যাগ নিচ্ছি আমরা 3টা ব্যাগ, একটা হচ্ছে ঝুড়ি। তো মোটামুটি বড় বড় যারা আমরা আছি এরা ব্যাগ ক্যারি করবো, বাচ্চারা ছোট ছোট ময়লা পলিথিন যা আছে খুঁটে আমরা সব একসাথেই আগাবো। এমন না যে এখান থেকে এক গ্রুপ শুরু হবে বা এখান থেকে এক গ্রুপ শুরু হবে, এরকম না। আমরা এক লাইন দিয়ে আস্তে আস্তে আগাবো। এবং আমরা আগাবো মানে আমাদের পিছনে আর কোনো ধরনের এই ধরনের ময়লা বজ্র থাকবে না। এমন না যে আমরা পাতা পুঁতি ঘটবো, এরকম না। কিন্তু এই যে ছোট ছোট প্লাস্টিক, এই যে প্লাস্টিকগুলো, শ্যাম্পুর পাতা, এই যে ছোট প্লাস্টিক, এই যে চিপসের একটু ছেঁড়া প্লাস্টিক, মানে টোটালি আমাদের চোখে যত প্লাস্টিক পড়বে, বোতল এবং প্লাস্টিক, এটা আমরা একদম সেকে তুলে ফেলবো। এমনি ময়লা পড়ে থাক। এই যে খেজুরের পাতা, এগুলো আমাদের কাজ না। এগুলো মাটির সাথে কয়দিন পরে মিশে যাবে। কিন্তু পলিথিন কিন্তু 10, 20, 50 বছরেও কিছু হবে না। যার কারণে আমাদের কিন্তু এই কার্যক্রম। সো আমরা এক করে এখান থেকে একটা করে নিয়ে নিই। ছোটদেরকে আমি দিয়ে দিচ্ছি, নাও। যে হাত দিয়ে কাজ করবে সে সেই হাতে নিয়ে নেবে। ছিঁড়ে গেলে আবার নিবা, কিন্তু হাতে লাগানো যাবে না কোনো ময়লা। ওই পাশ থেকে কাজ শুরু করি। হ্যাঁ, চলো, এসো ক্যামেরাম্যান, আসো। খুব সংঘবদ্ধ গুছায় কাজ করতে হবে। হ্যাঁ, সবাই যেন বলে যে না, এদের ভিতরে একত্রতা আছে, এরা কথা শোনে বাচ্চা কাচ্চাগুলো। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সবাই যেন বোঝে যে না, এরা একটা ভালো কাজ করছে। মোটামুটি ব্রিফিংয়ের পরে আমরা বাচ্চাদেরকে নিয়ে আমাদের নির্ধারিত স্পটগুলোতে চলে যাই। তাদেরকে যেভাবে ডিরেকশন দিয়েছিলাম আমরা আসলে ওইভাবে কাজ শুরু করি। কর্মপরিধি অনুযায়ী আমরা একটা স্পেস ভাগ করে নিয়েছি, যে আমরা আগে থেকে নির্দেশনা দিয়েছি আমরা এতটুকু জায়গার মধ্যে আমরা যারা আমাদের সদস্য ছিল অলমোস্ট তাদের সবার বাড়ি যেন কাভার করে, এরকম একটা পজিশন। অ্যারাউন্ড 1 কিলোমিটারের 4 ভাগের 1 ভাগ হবে এই টাইপের কিছু একটা স্পেস, রাস্তা এবং বাড়ি ঘরের আশপাশ যতটুকু যা ছিল বাচ্চাদেরকে নিয়ে আমরা এক মাথা থেকে কাজ শুরু করেছিলাম। তো মানে ধারণাই ছিল না যে আমাদের বাচ্চারা আসলে খুব ভালো অ্যাডভাইস পেলে বা এই ধরনের কার্যক্রমের সাথে এত সুন্দরভাবে নিজেদেরকে মানে উৎসাহিত করে নিতে পারবে। সবাই খুবই উৎসাহপূর্ণ, মানে উৎসবের মতন একটা মনে হচ্ছিল বিষয়টা। খুবই ভালো লেগেছে বিষয়টা। মানে কাউকে কোনো প্রেশার দেওয়া লাগেনি, সবাই যেন মনে হচ্ছিল পরিবেশ দূষণ রোধের জন্য ঝাঁপিয়ে পড়েছে। তো বিষয়টা আসলে খুবই ইফেক্টিভ। এবং এই যে প্রোগ্রামটা করেছি, গুটি কয়েক সদস্য আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আশপাশে যারা আসলে আমাদের সাথে প্রথমেই একাত্মতা সাথে আসেনি, তারা অনেকেই আপনারা দেখবেন যে আশপাশে দাঁড়িয়ে আমাদের কার্যক্রমগুলো দেখছিল। তো তারা খুবই উৎসাহী ছিল যে আমরা আসলে কি করতে চাচ্ছি বা আমাদের উদ্দেশ্য কি হতে পারে। একটা পর্যায়ে অনেকেই এগিয়ে এসেছে, এবং যেহেতু আজকের কার্যক্রমটা প্রি প্ল্যান ছিল, সবাইকে সেভাবে ব্রিফিং দিয়ে নিয়ে আসা, তো এই জন্য নতুন কাউকে আসলে ইনভলভ করার সুযোগ ছিল না।
তো সবাই খুব রিকোয়েস্ট করেছে নেক্সট আমাদের যে কার্যক্রম আমরা করব, আমাদের কার্যক্রমের সাথে একাত্মতা করেছে এবং আমাদের কাজের খুবই প্রশংসা হয়েছে। এলাকা সবার মধ্যে মিনিমাম একটু হলেও সাড়া পড়েছে, কারণ আমি আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে ছোট ছোট বাচ্চারা আসলে ভবিষ্যতের কাণ্ডারি। তো এরা কোনো কিছু করতে আসলে আসলে বড়দের মাথায় বিষয়টা ক্লিক করে যে আমাদের বাচ্চারা আসলে এত কষ্ট করে এই কাজগুলো করছে, এর কারণ কি, বা আমাদের কারণেই তো এই ধরনের পরিবেশ বিপর্যয়। একটা বাচ্চা তো আর চা খেয়ে একটা প্লাস্টিক ফেলে না বা একটা পানির বোতল ফেলে না, এরা বড়রাই আমরাই এগুলো আসলে করছি। তো এর দায়ভার তো আসলে আমাদেরই নেওয়া উচিত, কিন্তু সেখানে যখন বাচ্চারা এর দায়ভারটা নিচ্ছে না, তখন বয়স্কদের মাঝে একটা মেসেজ যায় বলে আমাদের মনে হয়েছে। তো এই জন্য বাচ্চাদের নিয়ে শুরু করেছি আমরা। মোটামুটি চেষ্টা করেছি যতদূর সম্ভব মাটির গভীর থেকে ছোট ছোট হলেও প্লাস্টিকগুলো তুলে আনতে। সব মিলিয়ে আমরা অ্যাজাম্পশন করেছি অ্যারাউন্ড 28-30 কেজির মতন প্লাস্টিক আমরা এতটুকু জায়গার মধ্যে পেয়ে আমরা নিজেরাই অনেক, মানে আমাদের টোটাল টিমটাই অনেক অবাক হয়েছে যে আসলে বোঝাই যাচ্ছিল না যে আমাদের আশপাশেই, আমাদের খুব কাছাকাছি এত 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 পরিমাণ প্লাস্টিক। তো এখান থেকে আসলে আমরা একটা অ্যাজাম্পশন বের করতে পারি যে এতটুকু একটা স্পেস বা রোডের এতটুকু একটা পোর্শনে আমরা কাজ করে যদি 30 কেজির মতন প্লাস্টিক বের করতে পারি, তাহলে আসলে সারা বাংলাদেশ বা সারা বিশ্বে কি পরিমাণ প্লাস্টিক বা এই ধরনের পরিবেশ দূষণ করে এই ধরনের বিষয়গুলো, মানে জিনিসপত্র আমাদের চারিপাশে ছড়িয়ে আছে, যেটা আমাদের পরিবেশের জন্য আসলে চরম হুমকি এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য তো অনেক বড় একটা মানে বাজে একটা ব্যাপার। যেভাবে আসলে আমরা অসচেতন হচ্ছি এবং দিনে দিনে আমাদের পরিবেশকে ধ্বংস করছি, তো এইভাবে চলতে থাকলে তো আসলে চলতে দেওয়া যাবে না, যার কারণে বাচ্চাদেরকে নিয়ে এই অগ্রগতি। তো খুবই ভালো লাগছে, আমরা একেবারে কোনায় কোনায় একদম মাটির গভীর থেকে তুলে নিয়ে আসছি। আপনারা দেখবেন বাচ্চারা কত কষ্ট করছে এবং মাটির নিচে থেকে আমরা কিছু সহায়ক মানে জিনিসপত্র কিনেছি, যেগুলো থেকে আসলে প্লাস্টিক তো লুকিয়ে থাকে, মাটির নিচে চলে যায়, এটা যুগ যুগ ধরে পড়ে থাকবে। তো আমরা একেবারে সমূলে তুলে দেওয়ার প্ল্যান করছি এবং এলাকায় আশপাশে কিছু দোকানপাট আছে যারা চা বিক্রি করে বা এই টাইপের ওয়ান টাইম গ্লাস ইউজ করে, পানির বোতল, কোক বা স্প্রাইট এই টাইপের প্রোডাক্ট সেল করে, তাদেরকেও আমরা একটা মেসেজ দিচ্ছি যে দয়া করে আপনাদের নিজস্ব দোকানের যে বর্জ্যগুলো এগুলো নিজেদের একটা মানে গার্বেজ বক্স রাখেন, সেখানে সবাইকে ফেলতে মানে রিকোয়েস্ট করেন। আর এটার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, কারণ মানে এই বাচ্চারা যে কাজগুলো করছে এগুলো তো আপনাদের দোকানের সামনে রেগুলার করতে পারবেন। তো এই মেসেজগুলো দিচ্ছি আমরা। তো যাই হোক, খুবই ভালো এই যে আমরা সব এক জায়গায় করছি আর কি। এক জায়গায় করে আমরা আমাদের এলাকায় কিছু ভ্যান, মানে ভ্যানে করে করে একটা বড় একটা ময়লার গার্বেজ পয়েন্ট আছে, আমরা সেখানে ফার্স্ট টাইম একবার ফেললাম। এরপরে আবার সেকেন্ড শিফটে আমরা আর একটু কিছু জায়গা আসলে এগুলো ফেলার চেষ্টা করেছি। আমাদের ছেলেরা দেখেন অনেক অনেক বেশি তৎপর হয়ে দেখেন আশপাশের, মানে খুবই অ্যাক্টিভলি কাজ করেছে, বিষয়টা খুবই সাড়া ফেলেছে এলাকায় এবং আমরা নেক্সট আরও কাজের উদ্যম পেয়েছি এদের কাজকাম দেখে। তো সব মিলিয়ে আজকের কার্যক্রমটা খুবই সাকসেসফুলি, প্রথমে একটা কার্যক্রম খুবই সাকসেসফুলি আমরা করতে পেরেছি এবং সবার মধ্যে খুবই উৎফুল্ল একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে তারা নেক্সট যে কোনো প্রোগ্রামে আমাদের সাথে আসতে আগ্রহী এবং আশপাশের সবাইকে নিয়ে আমরা নেক্সট প্রোগ্রামটা আবার করব আশা আছে। আপনাদের জানাবো আমরা আগে থেকেই, বা আমাদের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব, আমাদের সাথে থাকবেন। তো কাজ পরবর্তীতে আমরা আমাদের ফিনিশিং সেশনে যাব, ওখানে আমাদের কিছু হালকা নাস্তাপাতির ব্যবস্থা আছে। তো এই আর কি, আমরা নেক্সট সেশনে চলে যাচ্ছি। ধন্যবাদ। বাড়ি যাবো, ব্যস্ত থাকবো তাই না? কার এটা, কার এখানে কেন?
সবাই সবাই একটা একটা করে এখান থেকে তুলে নাও, সিঙ্গাড়া তুলে নাও আগে, মনে নাও, নাও তুমি নাও, তুমি নাও, ছোট বেবি তুমি নাও। হুম, খাও 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 খাও। ফেরদৌসি কি হলো, আসো ফেরদৌসি এদিকে আসো। এরপরে আমরা এটা খাবো, খেয়ে আজকের মতো আমাদের কাজ শেষ হবে, ঠিক আছে? পরবর্তী শুক্রবার, আজকে কিন্তু অনেকের ডাকাডাকি করা লাগছে, এটা ঠিক না, তাই না? আমরা পরবর্তী শুক্রবারে 10টার সময় এখানে চলে আসবো। আর পরবর্তী শুক্রবারে আমরা প্ল্যান করব হচ্ছে এই রোড থেকে এই পিছন দিয়ে ঘুরে আসবো। আমরা আগে আমাদের এইটুকু আগে পরিষ্কার করি, নিজেরা আগে পরিষ্কার হই, হ্যাঁ? আর একদম 10টা মানে 10টা, ঠিক আছে? 10টা মানে কিন্তু 10:30 না, 10:15 না, আমি কিন্তু আজকে খুব ঠিক আছে, ডাকাডাকি করবো না আর। 10টা মানে নেক্সট দিন একদম 10টার সময় আমরা হাজির হয়ে যাব, ঠিক আছে? আর কালকে নেক্সট শুক্রবার আসার পরে আমরা একটা করব, লটারি করব। লটারিতে সিরিয়ালে যারা, আমি বলছিলাম আগের দিন, মনে আছে? সিরিয়ালে যাদের বাড়ি আসবে, যাদের নাম, তাদের বাড়ি বাড়ি আমরা যে এরকম পরিষ্কার করব। এক থেকে আমরা যে কয়জন আছি সবার বাড়ি এরকম 1-2 সপ্তাহের ভিতরে পরিষ্কার করে ফেলবো। একদিনে হয়তো 2-3 জনের বাড়ি পরিষ্কার করে ফেললাম, তাই না? হয়তো হয়তো আলিফির বাড়ি পড়লো, বা মুন্নির বাড়ি পড়লো, বা এই যে ওই আবদুল্লাহর বাড়ি পড়লো, হ্যাঁ, যে কারোর বাড়ি পড়তে পারে। ওই সিরিয়ালে আমরা সবার বাড়ি পরিষ্কার করে ফেলবো। আর গাছ লাগানোর ব্যাপারের জন্য সবার একটু মাথায় থাকে, এই শীতে অল্প অল্প করে একটু একটু গাছ লাগায়, ছোটো একটা টবে মবে যাই হোক, যে কোনো কিছুতে একটা গাছ লাগাই আমরা, তাই না? খাও খাও, তাড়াতাড়ি খাও। বাকি আছে হচ্ছে 3, 2, 5, আমরা বাকি আছি 3 জন, তাহলে 2টা। তাহলে আমরা একটা একটা করে থাক। তাহলে সিঙ্গাড়া জিলাপি খাও তোমরা, ভেঙে ভেঙে নাও, অত বড় বড় না, অত বড় বড় না, ভেঙে ভেঙে নাও সবাই। ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে, ভেঙে ভেঙে নাও, বাঁচলে তারপরে আবার নিও, একজনে বেশি না নাও, তাই না?